মুহূর্তে সেই অভিজিৎ দাসকে আমরা পেয়ে গেছি, তাকে প্রার্থী করেছে বিজেপি নেতৃত্ব। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আপনাকে দল বেছে নিল, ডায়মন্ড হারবারের প্রার্থী হচ্ছেন আপনি, কি বলবেন আপনি অভিজিৎ বাবু? দল আমাকে দায়িত্ব দিয়েছে, এই জন্য আমি দলের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। নির্বাচন কমিটি আমাকে সিলেকশন করেছেন, আমি কৃতজ্ঞ এবং প্রণাম জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিকে, মাননীয় অমিত শাহজিকে, যারা সিলেকশন কমিটি আছেন তাদের প্রত্যেককে, আমাদের মাননীয় রাজ্য সভাপতিকে, মাননীয় সংগঠন মহামন্ত্রীকে এবং এলওপিকে, এছাড়াও আমার যারা হিতাকাঙ্ক্ষী এবং আমার বিচার পরিবারের প্রত্যেকে যারা চেয়েছিলেন যে আমি এই লড়াইটা লড়ি, তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞ জানাই। ডায়মন্ড হারবার এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই জায়গায় মানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বিরুদ্ধে আপনি প্রার্থী হচ্ছেন, আপনার উপর আস্থা রাখলো দল, এই নিয়ে আপনার অভিমত কি বলবেন ঠিক এই বিষয় নিয়ে? রেখে এটা আঞ্চলিক দল, তারা আবার সর্বভারতীয় কি সব বলেন আপনারা? এই দলটার কোথাও অস্তিত্ব আছে পশ্চিমবাংলা বাইরে? ওরা বলছে সর্বভারতীয়। কেউ যদি এখন পাগলের মতো তাদের বলে, তার জন্য কি সেটাকে উচ্চারণ করতে হবে নাকি? একটা আঞ্চলিক দলের একজন ব্যক্তি যে নিজেকে বলা সেকেন্ড ইন কমান্ড, সে পুলিশ প্রশাসন এবং ক্রিমিনালদের দিয়ে বছরের পর বছর ইলেকশন গুলো করছে, তার বিরুদ্ধে আমি প্রার্থী হচ্ছি, এটাই বলুন। যেখানে ডেমোক্রেটিক সিস্টেম নেই, যেখানটায় যেখানে কাউকে কথা বলতে দেওয়া হয় না, যেখানে বিরোধী দল হলে তার উপর অত্যাচার হয়, তাকে ক্রিমিনাল দিয়ে মারা হয়, কেস এবং পুলিশকে দিয়ে কেস দিয়ে আবার তাকে অ্যারেস্ট করানো হয়, সেই জায়গায় আমি প্রার্থী। যেখানে সাংবাদিকরা যে জায়গায় ঢুকতে ভয় পায়, যে বিষয়টাকে ইস্যু করতে ভয় পায় এবং সাংবাদিকদের ধরে ধরে তাদেরকে পুলিশকে দিয়ে এবং ক্রিমিনালদের দিয়ে বলা হয় যে যদি এটা সংবাদ পরিবেশন হয় তাহলে তোর অবস্থা খারাপ করে দেবো, সেই জায়গার প্রার্থী আমি। বলুন অভিজিৎ বাবু, আমি ময়ূক বলছি। বারবার আপনার কথাগুলো আমি শুনছিলাম, কিন্তু একটা প্রশ্ন গোটা বাংলা থেকেও বড় কথা ডায়মন্ড হারবারের মানুষের, ভোটের দিন বিজেপি কর্মীরা আদৌ ভোটটা করতে পারবে তো? ভোটের দিন মানে আপনার 2018 কি নমিনেশন করতে দেওয়া হয়েছিল নাকি? আপনার 2018-তে যেটা মিডিয়াতে আসেইনি, যে ওয়েস্ট বেঙ্গলে 42টা লোকসভার মধ্যে একমাত্র লোকসভা যেখানে নমিনেশন করতে দেওয়া হয়নি। আমি ছিলাম জেলা সভাপতি তখন। 2014-এ আমি ছিলাম অভিষেক ব্যানার্জির এগেনস্টে। ও দক্ষিণ চব্বিশ পরগনার 4টে যে লোকসভা সিট ছিল অন্যগুলোর থেকে, যাদবপুর এবং জয়নগর থেকে ডবল এবং মথুরাপুর থেকে 3 ভোট আমি বেশি পেয়েছিলাম, কারণ এখানে বিজেপি প্রভাবটাও কম ছিল। সেই সময়তেই প্রায় 200-250 বুথ ছিনতাই করেছে, তবে জিতেছিল 71,000 ভোটে। 35,000 ভোট, 36,000 ভোট কমে গেলেই হেরে যেত সেদিনেই। আমি হয়তো থার্ড হতাম, কিন্তু অভিষেক ব্যানার্জি সেবারই হেরে যেত। এবং জেতার পর এখানে যে নৃশংস বাতাবরণ তৈরি করেছে, কোনোদিন এই ডায়মন্ডের মানুষ দেখেনি। এর আগে শ্রমিক মিত্র ছিল টিএমসি, সে সময় এরকম অত্যাচার হয়নি। দেখুন এখানে যে ডায়মন্ডের যে ভোটটা হবে, এই ভোটটা আপনি যদি বলেন যে চতুর্মুখী লড়াই বা ত্রিমুখী লড়াই, এটা একটা ভ্রান্ত কথা, এটা আপনাদের কথা। এখানে ভোটটা হবে একটা অভিশাপকে হটানোর লড়াই। গত 10 বছর ধরে একটা অভিশাপ ডায়মন্ড হারবার বুকে বিরাজ করেছে। আজকে আমি ছিলাম ওর এগেনস্ট প্রার্থী। আপনি পৃথিবীর কোথাও শুনেছেন যে কেউ যদি কারোর বিরুদ্ধে লোকসভাতে দাঁড়ায় তাকে কেউ অ্যাটাক করে? আমাকে অ্যাটাক করেছে, আমার পায়ে আজকে প্লেট, স্পাইনাল কর্ড ফ্র্যাকচার, 30-35টা মিথ্যা কেস দিয়েছে, তার মধ্যে অনেকগুলো হাইকোর্টে কোয়াশিং করেছি। তাহলে আমার মতো একটা লিডারের যদি এই দুর্দশা করে, তার সাধারণ কর্মীগুলোর কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। আজকে আপনি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মুভমেন্ট করতে পারেন। নিয়েই আমরা ফিরে আসবো, এই প্রশ্নটা নিয়েই আমরা ফিরে আসবো, কারণ অনেক কিছু জানার আছে আপনার থেকে, কারণ আপনি সচরাচর মিডিয়াতে সাক্ষাৎকার দেন না বা দেওয়া আমরা শুনতে পারিনি। মিডিয়া টাইগার নই, ওই জন্য মিডিয়ার সামনে আসি না আমি, ঠিক আছে? আমি মিডিয়া টাইগার নই। হেমন্ত বিশ্ব শর্মা মোদীজিকে বলে গিয়েছিলেন যখন ডায়মন্ডে মিটিং হয়েছিল, আমাকে, আপনারা সেই ভিডিওটা হয়তো দেখেছেন, আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, মোদীজি পিঠ চাপড়ে দিয়েছিলেন। হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন ববি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ফিল্ডে থেকে কাজ করি এবং মিডিয়া থেকে কম আসি, সেই জন্য আপনি আমাকে দেখেননি। এবং অভিষেক ব্যানার্জি আমার সম্পর্কে ভয় ছিল বলেই 2017 সালে এই যে লিফট অ্যান্ড বাউন্স নিয়ে এখন এত আলোচনা হচ্ছে না, 2014-এ লিফট অ্যান্ড বাউন্সের ফাইল আমি প্রথম ফ্ল্যাশ করি। এবং ও এই লিফট অ্যান্ড বাউন্সের জমিতেই, যেটা ইডি এখন সিজ করে গেছে, সেই জমিতে আমার বাড়ি থেকে 300 মিটার আগে ও তার 4 তলা বিল্ডিং করে তাতেই সমস্ত ক্রিমিনালদের ঋণে রাখতো, শওকত মোল্লা ক্রিমিনালদের, এবং তাদের হাতে পিস্তল। অভিজিৎ বাবু, এই আরো একাধিক কথা আমাদের শুনতে হবে। বাংলার মানুষ অধীর আগ্রহে শোনার জন্য অপেক্ষা করছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ববি দা, অভিজিৎ দাস, তার উপরই আস্থা রাখছে বিজেপি।
আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। শঙ্কুদেব বাবু, তাহলে দক্ষিণ 24 পরগনার ববি দলের উপরই আস্থা রাখলো দল, বিজেপি প্রার্থী করা হলো ডায়মন্ড হারবার তরফ থেকে অভিজিৎ দাসকে, কি বলবেন? দেখুন, ববিদা অভিজিৎ দাস আমাদের পুরনো কার্যকর্তা, এর আগে নির্বাচনে লড়েছেন, এবারেও তিনি তার ক্ষেত্রে দল পরীক্ষিত সত্য, ফলে উনি ভালো পারফর্ম করবেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা ডায়মন্ড হারবার জিতবো। এবং যারা যারা এই যে মিথ্যা অপপ্রচার করছিলেন যে আমরা প্রার্থী দিচ্ছি না, তাদের এই সমস্ত বক্তব্য আর ধোপে টিকলো না। ফলে স্পষ্ট হলো যে আমরা অত্যন্ত সিরিয়াস জায়গায় রয়েছি এবং ডায়মন্ড হারবার আমরা অত্যন্ত সিরিয়াসলি লড়ছি। ফলে আগামী দিনের 4 তারিখ ফল হলেই দেখে নেবেন আমরা কি বিপুল ব্যবধান এখানে জয়লাভ করব। এবং হেরে যাবেন এই ভয়েই তো তৃণমূল বারবার জানতে চাইছে আমাদের প্রার্থীকে, এবং আমরা আমাদের কর্মীর ওপর, পুরনো কর্মীর ওপর ভরসা এবং আস্থা রেখেছি। আমরা পারফর্ম করে দেখাবো, আপনারা দেখে নেবেন। একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ডায়মন্ড হারবার, এবং সেখানে বিজেপির প্রার্থী করা হলো অভিজিৎ দাসকে। ধন্যবাদ আপনাকে শঙ্কুদেব বাবু। আমাদের সঙ্গে বিজেপির মুখপাত্র তথা বিজেপি নেতা ছিলেন শঙ্কুদেব পণ্ডা। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ঘোষিত হলো অভিজিৎ দাস। বিজেপি প্রার্থী ময়ূক রঞ্জন গোস্বামী এটা রয়েছেন ফোনে। ময়ূক, দেখো, এই মুহূর্তে যে তালিকা প্রকাশ হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের একটি সিট বাকি ছিল বিজেপির, যে ডায়মন্ড হারবারের সিটটা, সেই সিটটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য বাজি রাখা হলো অভিজিৎ দাস, যাকে খুব জনপ্রিয় সংগঠক হিসাবে ববি নামে পরিচিত, ডায়মন্ড হারবারের দীর্ঘদিনের সংগঠক। এবং মূলত অভিজিৎ দাস দিল্লিতেও একটা সময় ছিলেন এবং তার পাশাপাশি একেবারে মিডিয়ার অন্তরালে থেকে কাজ করে গেছেন, শ্রমিক নেতা হিসাবে কাজ করেছেন। ডায়মন্ড হারবার আমতলায় ভারতীয় মজদুর সংঘের প্রথম সংগঠন তৈরি করার পেছনে এই অভিজিৎ দাসের বড় ভূমিকা ছিল। অটো ইউনিয়ন, বাস ইউনিয়ন, এবং তার পাশাপাশি ডায়মন্ড হারবারে বহু কলকারখানা রয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে বহু কলকারখানা রয়েছে, অনেক বন্ধ হয়ে গেছে। সুতরাং সেখানেও ডিপ পেনিট্রেশন যাকে বলা হয়, একেবারে ভেতরে গিয়ে সংগঠন করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সম্পন্ন অভিজিৎ ববি, এবং দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত, এবং তার পাশাপাশি বিভিন্ন যে কাজকর্ম রয়েছে, যার মধ্যে অন্যতম হলো রাম মন্দির আন্দোলনের যে মূল যে কাজগুলো, এবং তার পাশাপাশি সমাজসেবার কাজ, সেই সমস্ত কিছু তার প্রোফাইলে পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, তা হলো দীর্ঘদিনের কর্মী এবং ডায়মন্ড হারবারের বহু প্রাচীন বিজেপি কর্মী হিসেবে ডায়মন্ড হারবারে তিনি লড়াইটা লড়েছেন, এবং অভিজিৎ ববি দাস দিল্লিতেও ছিলেন। সুতরাং বুঝতেই পারা যাচ্ছে যে এই মুহূর্তে নয় সংগঠনের ক্ষেত্রে দাঁড়িয়ে ডায়মন্ড হারবার বাজি রাখা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মুখ বারবার যেটা বলা হয়েছে যে কে হতে চলেছে বিজেপির মুখ, এক্ষেত্রে দাঁড়িয়ে অভিজিতের যে ক্যারিশমা, সেই ক্যারিশমা কতটা কাজ করে, এবং তার থেকেও বড় কথা নরেন্দ্র মোদীর যে আপামর ক্যারিশমা, সেই ক্যারিশমা ডায়মন্ড হারবারে কতটা এফেক্ট ফেলতে পারে, সেইটা এই মুহূর্তে দেখা। ধন্যবাদ